हेलो फ्रेंड्स আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো फ्रेंड्स বেসিক্যালি আজকে আমরা নল ও চৌবাচ্চার যে অঙ্কগুলি করছিলাম চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইয়ের, তো সেই অঙ্কর ফিফথ যে পার্ট রয়েছে সেই পার্ট নিয়ে আজকে আমরা ভিডিওটি স্টার্ট করব। বেসিক্যালি फ्रेंड्स আজকে আমরা 19 নম্বর অঙ্ক থেকে 23 নম্বর অঙ্ক পর্যন্ত অর্থাৎ পাঁচটি যে অঙ্ক রয়েছে সেগুলির সমাধান করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি এই অঙ্কগুলোর প্রতি কোনো রকমের কোনো ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে টোটালটা ওয়াচ করার চেষ্টা করবেন। তো फ्रेंड्स চলুন ভিডিওটিকে আমরা এখনই স্টার্ট করি। তো फ्रेंड्स বেসিক্যালি আজকে আমরা 19 নম্বর কোশ্চেনটি থেকে স্টার্ট করব। তো আশা করি কোশ্চেনটি অবশ্যই স্ক্রিনে শো হচ্ছে, একবার ফলো করবেন फ्रेंड्स। তো কি বলেছে দেখেন 19 নম্বর কোশ্চেনটি। তো फ्रेंड्स বলেছে যে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 24 ও 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটিকে খালি করা হয়। ওকে, যদি তিনটি নলই একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? ওকে फ्रेंड्स, তো বেসিক্যালি আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম এই যে 17 18 অঙ্ক, এইগুলির মতোই সেম প্রসেসে আমাদের এই 19 নম্বরের কোশ্চেনটিরও অ্যানসার করতে হবে। তো फ्रेंड्स চলুন স্টার্ট করা যাক। তো फ्रेंड्स সবার প্রথমে কি বলেছে যে চৌবাচ্চাটার যে দুটি নল রয়েছে আমরা এতক্ষণ কি করছিলাম फ्रेंड्स, যে নল দুটি চৌবাচ্চাটিকে ভর্তি করছিল এগুলিকে আমরা এ এন্ড বি নল ধরে নিচ্ছিলাম। ওকে, তো আমরা প্রথম যে নলটি রয়েছে অর্থাৎ আমাদের যে 24 মিনিটে যে নলটি পূর্ণ করছে এটিকে এ নল ধরে নিচ্ছি फ्रेंड्स। তো সিম্পল ভাবে এ নল ধরে নিলাম এবং फ्रेंड्स এখানে আমরা একটি চৌবাচ্চা অঙ্কন করে নিয়েছি যেটিকে আমরা টোটাল চৌবাচ্চাটাকে এক অংশ ধরে নিয়েছি। ওকে, তো চলুন দেখা যাক। এবার फ्रेंड्स এই এ নল যেটা লিখে নিলাম, এ নলটি 24 মিনিটে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করছে। তাহলে আমরা এখানে লিখে নেব फ्रेंड्स যে 24 মিনিটে পূর্ণ করছে এক অংশ। ওকে, 24 মিনিটে পূর্ণ করছে फ्रेंड्स এক অংশ। তো 1 মিনিটে কতটুকু অংশ পূর্ণ করছে সিম্পল ভাবে फ्रेंड्स বের করে নেব আমরা এতক্ষণ যা করছিলাম। তো এখান থেকে আমাদের आंसर হয়ে যাবে फ्रेंड्स 1/24 অংশ। তো এই 1/24 অংশটা বের হলো, এটিকে আমরা এখানে লিখে রাখছি এ নল হিসাবে। ওকে, তো চলুন এবার সিম্পল ভাবে এই সেম প্রসেসে আমরা বি নলটি ও ক্যাপাসিটি যেটুকু রয়েছে সেটা বের করে নিই फ्रेंड्स। তো বি নলের ক্যাপাসিটি বের করতে গেলে সিম্পল ভাবে বি নল লিখে আমাদের বলেছে 30 মিনিটে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করবে। ওকে, তো বি নল আমরা লিখে নিলাম যে 30 মিনিটে পূর্ণ করছে আমাদের এক অংশ। ওকে, সিম্পল ভাবে फ्रेंड्स আমরা লিখে নিচ্ছি 30 মিনিটে পূর্ণ করছে আমাদের এক অংশ। তো এখান থেকে আমরা বের করে নেব যে 1 মিনিটে বি নলটি কতটুকু অংশ জলপূর্ণ করতে পারছে। তো 1/30 অংশ হয়ে যাবে फ्रेंड्स আমাদের বি নলের ক্যাপাসিটি। তো আমরা এখানে লিখে রাখছি যে 1/30 অংশ। তো फ्रेंड्स বেসিক্যালি এই দুটো নল যে দুটো আমরা বের করলাম এ এবং বি, এই দুটি হলো আমাদের এই চৌবাচ্চাটিকে পূর্ণ করছে। কিন্তু फ्रेंड्स এর সাথে আরো একটি নল রয়েছে যেটি হলো फ्रेंड्स আমাদের সি নাম্বার নল। ওই সি নাম্বার নলটি फ्रेंड्स একসাথে খুলে দেওয়া থাকবে। ওকে, তো এই সি নাম্বার নলটি যদি খুলে দেওয়া থাকে তবে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। ওকে फ्रेंड्स, তো আমরা এখানে লিখে নেব যে সি নাম্বার নল। তো সি নাম্বার নলটি কি করছে এবার আমরা সেটিকে বের করে নিই। তো फ्रेंड्स এবার আমরা যে নলটি খালি করছিল চৌবাচ্চাটিকে সেই নলটিকে সি নল ধরে নিলাম। ওকে, এবং फ्रेंड्स এখানে ধরে নিচ্ছি যে সি নলটি আমাদের x মিনিটে টোটাল চৌবাচ্চাটাকে খালি করতে পারে। তো আমরা এখানে লিখে নেব যে फ्रेंड्स x মিনিটে খালি করে এক অংশ। ওকে, তো x মিনিটে খালি করছে এক অংশ, তাহলে পরে फ्रेंड्स 1 মিনিটে কতটুকু অংশ খালি করবে? 1/x অংশ। ওকে, তাহলে পরে फ्रेंड्स আমরা এখানে লিখে দেব যে সি নলটি আমাদের হচ্ছে 1/x অংশ খালি করছে। ওকে फ्रेंड्स, তো আমরা এই টোটাল অংশটুকু মুছে দিচ্ছি, এটুকু আমাদের আর কোনো কাজে লাগবে না। এবার फ्रेंड्स আমরা দেখে নেব এই যে এ এন্ড বি যে নল দুটোর ভগ্নাংশ আমরা বের করলাম 1 মিনিটে যতটুকু ক্যাপাসিটি, তো এই ক্যাপাসিটি গুলোকে আমরা সিম্পল ভাবে যোগ করে দেব। আগের অঙ্কটিতে আমরা যে প্রসেসে করেছি সেম প্রসেসে। আপনারা যদি আগের অঙ্কগুলো না দেখে থাকেন তো আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং फ्रेंड्स আমাদের ওই আগের যে পার্টটি রয়েছে নল চৌবাচ্চার, ওই পার্টের যে আগের অঙ্কগুলো রয়েছে তার লিংকও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক এবার আমরা কি করব। এ এন্ড বি যে নল দুটি রয়েছে এই দুটিকে আমরা সিম্পল ভাবে এখানে যোগ করে দেব। ওকে, তো এ নলের ভগ্নাংশটা আমরা এখানে লিখে নিচ্ছি फ्रेंड्स 1/24 এবং এর সাথে আমাদের फ्रेंड्स এই 1/30 যেটা রয়েছে এটিকে সিম্পল ভাবে যোগ করে দেব। তো চলুন যোগটা আমরা করে দিই। সিম্পল ভাবে 24 এন্ড 30 যেটা রয়েছে এটিকে আমরা এখানে লসাগু করে নেব। ওকে, তো চলুন লসাগুটি করে নিই फ्रेंड्स। তো 12 হবে এবং এখানে 15 হবে। এবার फ्रेंड्स 3 দিয়ে যদি দিই 3 4 12 এন্ড 3 5 15, আর फ्रेंड्स এটিকে ভাঙা যাবে না, তো সিম্পল ভাবে আমরা গুণ করে দেব এটিকে। 3 2 6 এবং फ्रेंड्स 5 6 30, তো 30 গুণ 4
তিন চারে ফ্রেন্ডস 12, তো 120 হয়ে যাবে আমাদের এখান থেকে লসাগু। ওকে, তো 120 আমরা এখান থেকে লসাগু পেয়ে গেলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে লসাগুটাকে আমরা এখান থেকে মুছে দিচ্ছি। তো এই 120 যেটা পেলাম, এবার ফ্রেন্ডস 24 দিয়ে যদি আমরা 120 কে ভাগ করি তাহলে দেখব কত হয়। তো ফ্রেন্ডস এখানে যদি 5 দিয়ে দিই, 4 5 20, 2 5 10, 12। ওকে ফ্রেন্ডস, তো এখানে 5 হবে। সিম্পল ভাবে 5 এর সাথে যদি আমরা এই 1 এর গুণ করি তাহলে 5 আমাদের এখানে থেকে যাবে। তো 5 এর সাথে আমরা এখানে যোগ চিহ্ন রয়েছে, তো যোগ বসিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস 30 দিয়ে যদি 120 কে ভাঙি তো আমাদের 4 হবে, তো সেই 4 আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা নিচে 120 বসিয়ে দিচ্ছি এন্ড 5 আর 4 কে যোগ করে উপরে হবে 9। তো আমরা 9/120 এখান থেকে পেয়ে গেলাম। বেসিক্যালি ফ্রেন্ডস এই 9/120 যেটা পেলাম, এটিকে আমরা এখানে সিম্পল ভাবে কাটাকাটি করতে পারবো। তো চলুন কাটাকাটিটা করে নিই। যদি ফ্রেন্ডস আমরা 3 দিয়ে কাটি তাহলে পরে 3 হবে এবং নিচে হবে ফ্রেন্ডস 40। ওকে, তো আমরা এখান থেকে কি পেলাম, 3/40 হয়ে গেল আমাদের এখান থেকে রাইট অ্যানসার। বেসিক্যালি ফ্রেন্ডস এটা বেরলো আমাদের এই এ এন্ড বি নল যদি আমরা একসাথে খুলে দিই তাহলে পরে 1 মিনিটে এই নল দুটির এতটুকু অংশ অর্থাৎ টোটাল চৌবাচ্চার 3/40 অংশ পূর্ণ করার ক্যাপাসিটি রয়েছে। এবার ফ্রেন্ডস আমাদের কি বলেছে, এর সাথে যদি আমরা সেম একই সময়ে যদি সি নলটি খুলে দিই যেটি আমাদের চৌবাচ্চাটিকে খালি করছে, তাহলে এই 3/40 থেকে আমরা 1/x মাইনাস করব। ওকে, তো চলুন সেটা করে ফেলা যায়। তো ফ্রেন্ডস আমরা এখানে 3/40 লিখে নিচ্ছি এবং মাইনাস দিয়ে আমরা 1/x অর্থাৎ যেটা আমাদের সি নল রয়েছে এটি লিখে নিলাম। বেসিক্যালি ফ্রেন্ডস এখান থেকে আপনারা ডাইরেক্ট করে দিতে পারেন। তো আমি এই আগের অঙ্কটিতে আমরা ভেঙে ভেঙে করেছিলাম। তো ফ্রেন্ডস সেহেতু আমি এখানে ডাইরেক্ট আপনাদেরকে করে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে অঙ্কটি বুঝতে আপনাদের সুবিধা হবে এবং অঙ্কটি একটু শর্ট টাইমের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। বেসিক্যালি ফ্রেন্ডস এখানে আমরা মাইনাস আকারে এটিকে লিখে নিলাম। তো এখান থেকে আমরা যদি সমাধান করি শুধুমাত্র এই অংশটুকু, তাহলে পরে ফ্রেন্ডস আমরা পাবো 1 মিনিটে এই যে চৌবাচ্চাটি রয়েছে অর্থাৎ এই যে চৌবাচ্চার x অঙ্ক আমরা বের করছি, এই যে x। ওকে, তো এই 1 মিনিটে এই নলটি যদি খোলা থাকে সি নল, তাহলে পরে চৌবাচ্চাটির কতটুকু অংশ পূর্ণ হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো শুধুমাত্র এই অংশটুকু যদি সমাধান করি। কিন্তু ফ্রেন্ডস আমরা যদি ডাইরেক্ট করে দিই তাহলে এটা ইজিক্যাল টু ফ্রেন্ডস আমরা কি লিখতে পারি, যে আমাদের কতটুকু সময় লাগছে। ফ্রেন্ডস দেখুন অঙ্কটি যেটি রয়েছে সেখান থেকে আমরা দেখে নিই, টোটাল চৌবাচ্চাটা 10 মিনিটে পূর্ণ হবে। ওকে, তো ফ্রেন্ডস আমাদের এই যে অংশটুকু আমরা এখান থেকে পেলাম, তো যদি ডাইরেক্ট আমরা এটিকে করে দিই যে কতটুকু সময় লাগবে, তাহলে এটির উপরে আমাদের এক অংশ লিখে নিতে হবে। ওকে, তো এক অংশ লিখে নেওয়ার পরে ফ্রেন্ডস আমরা এখানে সিম্পল ভাবে কি লিখে নিতে পারি, ইজিক্যাল টু দিয়ে আমরা এই যে 10 মিনিট রয়েছে এই 10 মিনিটটাকে লিখে নিতে পারি। এবার ফ্রেন্ডস যদি আমরা এই অংশটিকে সমাধান করি, টোটাল এই যে অংশটুকু পেলাম আমরা এই অংশটুকুকে এবং ফ্রেন্ডস এই অংশটুকুকে যদি আমরা একসাথে সমাধান করি তাহলে এবার আমাদের রাইট অ্যানসার বেরিয়ে আসবে। তো চলুন ফ্রেন্ডস আমরা দেখে নিই কি করে আমরা এটিকে সমাধান করব। ওকে, তো ফ্রেন্ডস সমাধান করার জন্য আমরা সবার প্রথমে এখানে আগে লিখে নিচ্ছি ফ্রেন্ডস যে এই যে ভগ্নাংশটুকু রয়েছে এটিকে আমরা সিম্পল ভাবে উপরে আমাদের 1 রয়েছে, তো সেহেতু উপরে আমরা 1 বসিয়ে দিলাম এবং ফ্রেন্ডস নিচে যে ভগ্নাংশটুকু রয়েছে এটুকুকে আমরা ডাইরেক্ট এখান থেকে লসাগু করে বসিয়ে দিচ্ছি। যেহেতু 40 এবং x রয়েছে তাহলে পরে ফ্রেন্ডস আপনারা অবশ্যই জানেন যে এখানে লসাগু করা যাবে না, সিম্পল ভাবে 40 আর x কে গুণ করে বসিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা এখানে 3x বসিয়ে দেব এবং মাইনাস দিয়ে ফ্রেন্ডস এখানে 40 বসিয়ে দেব। আশা করি ফ্রেন্ডস আপনারা এটি এতগুলো যে অঙ্ক করলাম আমরা তা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো আমি একটু ডিটেইলসে না করে এখানে সমাধানটা ডাইরেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো বেসিক্যালি দিকে শুধু 10 রয়েছে, তো আমরা নিচে 1 ধরে নেব। ওকে, তো নিচে যেহেতু আমরা 1 ধরে নিয়েছি, তো এই 1 এর সাথে এই 1 এর গুণ করা যায় এবং ফ্রেন্ডস এই কোণাকাটি আমরা সিম্পল ভাবে গুণ করে দেব। ওকে, তো 10 দিয়ে যদি আমরা এটিকে গুণ করে দিই তাহলে দেখা যাক কি অ্যানসার আসে। তো ফ্রেন্ডস বেসিক্যালি আপনাদের যদি এখানে বুঝতে কোনো রকমের কোনো প্রবলেম হয়, তো সেহেতু আমি এটাকে আপনাদের এক লাইন বাড়তি করে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। ফ্রেন্ডস এখানে যেহেতু 1 রয়েছে ভগ্নাংশের উপরে এবং নিচে ফ্রেন্ডস আরো একটি ভগ্নাংশ আমাদের এখানে রয়েছে, তো এখানে কি আকারে রয়েছে ফ্রেন্ডস, এটি ভগ্নাংশটি যেহেতু ভাগ আকারে রয়েছে তো আমাদের এটিকে গুণ আকারে অর্থাৎ উল্টো করে লেখা যেতে পারে। ওকে, তো চলুন আমরা এখানে আপনাদেরকে একটু ডিটেইলসে ভেঙে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 1 রয়েছে ফ্রেন্ডস, তো আমরা এখানে 1 লিখে নেব 1। এবার ফ্রেন্ডস এটি ভগ্নাংশটি এখানে ভাগ আকারে রয়েছিল, আমরা গুণ আকারে করে নেব। গুণ আকারে করার জন্য ফ্রেন্ডস উপরে আমাদের সিম্পল ভাবে যেরকম হয় ভগ্নাংশটিকে উল্টো করে লিখে নিতে হবে। ওকে ফ্রেন্ডস, তো আমরা ভগ্নাংশটিকে এখানে উল্টো করে লিখে নিচ্ছি। সিম্পল ভাবে আমরা 40x লিখে দিলাম নিচে যেটি রয়েছে এবং আমরা এখানে লিখে দেব 3x - 40। ওকে, 3x - 40 লিখে দিলাম।
এবার फ्रेंड्स ইজিক্যাল টু আমরা এখানে সিম্পল ভাবে 10 লিখে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা ভেঙে লিখে নিলাম, তো নিচের অংশটুকু মুছে দিচ্ছি फ्रेंड्स। এবার আপনাদের বুঝতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তো চলুন বাকি অংশটুকু আমরা করে নিই। যেহেতু फ्रेंड्स এখানে 1 রয়েছে, তো আমাদের এই 1 কাটা যাবে, এটি আমাদের আর কোনো কাজে লাগছে না। তো আমরা সিম্পল ভাবে এখানে সিম্পল যে ভগ্নাংশটি রয়েছে এটিকে লিখে দেব। তো 40x এবং নিচে फ्रेंड्स 3x - 40 আমরা লিখে নিলাম, ইজিক্যাল টু আমরা এখানে 10 লিখে নিচ্ছি। ওকে, তো এবার আশা করি আপনাদের বুঝতে আর কোনো প্রবলেম হবে না, আপনারা অতি সহজে বুঝতে পারছেন। তো আমরা এখানে কি করব फ्रेंड्स, এই যে 40x রয়েছে এটিকে আমরা আগে এখানে লিখে নিচ্ছি। যেহেতু এই 10 এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নেব, অর্থাৎ এই ভগ্নাংশের উপরের সাথে এই ভগ্নাংশের নিচে আমরা গুণ করব এবং এই ভগ্নাংশের এটার সাথে এটাকে গুণ করব। ওকে, তো 40x সিম্পল লিখে নিলাম। এবার মিডিলে আমরা ইকুয়াল টু দিয়ে দেব। তো এই 10 দিয়ে যদি আমরা এই টোটাল ভগ্নাংশটিকে গুণ করি তাহলে পরে फ्रेंड्स কি আসবে, তো এখানে আসবে 30x - फ्रेंड्स 400। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আশা করি কোনো প্রবলেম আপনাদের হবে না। তো এখানে 40x আছে, 40x আমরা বসিয়ে দিলাম, ইজিক্যাল টু এই পাশে যেহেতু फ्रेंड्स 30x রয়েছে প্লাস আকারে, তো আমরা মাইনাস আকারে এখানে 30x টি লিখে নিলাম। 30x লেখার পরে আমরা ইজিক্যাল টু দেব এবং -400 আমাদের এখানে যেটা ছিল এটি আমরা বসিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা এটিকে যদি সমাধান করি তাহলে পরে আমাদের आंसर অতি সহজে বেরিয়ে আসবে। फ्रेंड्स যেহেতু 40x থেকে যদি 30x আমরা বিয়োগ করি आंसर আসবে 10x। ওকে, 10x ইজিক্যাল টু फ्रेंड्स আমাদের -400। ওকে, তো এই 400 যেটা আমরা পেলাম फ्रेंड्स এটিকে আমরা কি করব, এবার এই x ইজিক্যাল টু আমরা কি করব, 400 কে আমরা 10 দিয়ে ভাগ করব। फ्रेंड्स এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পরে आंसर আসবে আমাদের 40। এবার फ्रेंड्स আপনারা এখানে দেখুন এই যে মাইনাস চিহ্নটা ছিল, তো আমাদের এখানে आंसर তো 40 আসলো। তো এই 40 মানে কি फ्रेंड्स -40। ওকে, তো -40 মানে আমাদের এই যে চৌবাচ্চাটি রয়েছে মাইনাস মানে फ्रेंड्स চৌবাচ্চাটাকে আমরা খালি করতে পারবো। ওকে, তো এই 40 মিনিটে x নলটি অর্থাৎ c যে নলটি রয়েছে এটি টোটাল চৌবাচ্চাটাকে খালি করতে পারবে। এটি হয়ে যাবে আমাদের রাইট आंसर। তো চলুন फ्रेंड्स আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই। আশা করি এই কোশ্চেনটিতে আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে বুঝতে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তো চলুন নেক্সট কোশ্চেনটি দেখে নিই। তো फ्रेंड्स আমরা এবার 19 নম্বরের কোশ্চেনটি দেখে নিয়েছি, তো 20 নম্বরের কোশ্চেনটির দিকে এগিয়ে যাব। আশা করছি फ्रेंड्स 20 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে অবশ্যই শো হচ্ছে, তো একটু ফলো করবেন। फ्रेंड्स বলেছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 36 মিনিট এবং 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। फ्रेंड्स আমরা 19 নম্বরে যে কোশ্চেনটির आंसर করলাম সেম প্রসেসে এন্ড সেম সিস্টেম আমরা এই অঙ্কটির आंसर করার চেষ্টা করব। फ्रेंड्स একই রকমের অঙ্ক, তো আপনাদের বুঝতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কি করব। फ्रेंड्स সবার প্রথমে আমরা a এবং b নল যেটা বের করছিলাম সেটিকে বের করে নেব। তো সিম্পল ভাবে আমরা এখানে a নল বলে হেডিং করে নিচ্ছি। a নল फ्रेंड्स কি বলেছে 36 মিনিটে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করছে। তো আমরা এখানে লিখে নেব যে फ्रेंड्स 36 মিনিটে পূর্ণ করছে আমাদের এক অংশ। ওকে, তো 36 মিনিট আমাদের এক অংশ লিখে নিলাম। সিম্পল ভাবে আমরা এখান থেকে 1 মিনিটে বের করে নেব फ्रेंड्स। তো আমাদের 1 মিনিটে হবে 1/36 অংশ। তো 1/36 অংশ আমরা বের করে ফেললাম, এটিকে আমরা a নল হিসেবে লিখে রাখছি কি 1/36 অংশ। ওকে, তো সেম প্রসেসে আমরা b নলটিকেও বের করে নেব फ्रेंड्स। আশা করি আপনারা বুঝতে পারছেন। b নলটিকে যখন বের করব, b নলটি কি বলেছে 45 মিনিটে फ्रेंड्स টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে। তো আমরা এখান থেকে বের করে নেব যে 45 মিনিটে পূর্ণ করছে আমাদের এক অংশ। ওকে, তো 45 মিনিটে পূর্ণ করছে এক অংশ। এখান থেকে আমরা 1 মিনিটে কতটুকু অংশ বের করব फ्रेंड्स 1/45 অংশ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এটি হলো फ्रेंड्स b নল। ওকে, তো b নল হয়ে যাবে আমাদের 1/45 অংশ। সেম প্রসেসে আমরা फ्रेंड्स আগেও যেরকম ধরে নিয়েছিলাম যে c নলটি x মিনিটে টোটাল চৌবাচ্চাটি পূর্ণ করছে, তো আমরা এখানেও সেম প্রসেসে করতে পারি। फ्रेंड्स বেসিক্যালি এই অঙ্কগুলো আমি এখানে আপনাদের কোনো রকমের কোনো ট্রিক ইউজ না করে শেখাচ্ছি, যাতে আপনাদের অঙ্কগুলো কোনো রকমের কোনো মুখস্থ না করতে হয়। ওকে, তো আপনারা অঙ্কগুলোকে সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ভেঙে ভেঙে করছি সেহেতু फ्रेंड्स অঙ্কগুলো একটু টাইম লাগছে, কিন্তু আপনি যদি এই অঙ্কগুলো টোটাল ডিটেইলসটা জানতে পারেন তো অতি অল্প সময়ে আপনি কম্পিটিটিভ এক্সামের সময় অঙ্কগুলো आंसर বের করতে পারবেন। কোনো রকমের কোনো ট্রিক আপনাকে ব্যবহার করতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। এবার সি নল আমরা হেডিং করে নেব। फ्रेंड्स সি নলটি বলেছে যে x মিনিটে টোটাল চৌবাচ্চাটিকে খালি করছে, তাহলে আমরা এখানে বের করে নেব फ्रेंड्स যে x মিনিটে টোটাল চৌবাচ্চাটি খালি করছে অর্থাৎ এক অংশ। তো 1 মিনিটে কতটুকু হবে फ्रेंड्स 1 মিনিটে হবে 1/x অংশ। তো সি নল যদি আমরা এখানে হেডিং করে নিই তাহলে পরে फ्रेंड्स হবে 1/x অংশ। ওকে, তো আমরা টোটালটা মুছে দিচ্ছি। এবার সেম প্রসেসে কি করব फ्रेंड्स a এন্ড b নল একসাথে খুলে দিয়েছে,
তো এ এন্ড বি নল আমাদের কি হয়েছে ফ্রেন্ডস 1/36, এটার সাথে ফ্রেন্ডস প্লাস দিয়ে আমরা বি নলের 1/45 যোগ করে দেব। তো চলুন যোগটা করে দিই ফ্রেন্ডস। 36 এন্ড 45 কে আগে আমরা এখান থেকে ফ্রেন্ডস লসাগু বের করে নেব। তো যদি আমরা 3 দিয়ে দিই, 3 আগে 3, 3 দুয়ে 6, এবার ফ্রেন্ডস 3 আগে 4, 3 5 15, এবার ফ্রেন্ডস আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15। এবার ফ্রেন্ডস আর এখানে ভাঙা যাচ্ছে না, তো সিম্পল ভাবে আমরা গুণ করে দেব। তো 3 3 4 এন্ড 5 যদি গুণ করি 3 দিয়ে 6, তো ফ্রেন্ডস এখানে আমরা সিম্পল ভাবে গুণ করে দেব। 4 5 20, তো 20 আগে বসিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস 3 3 কে 9, তো 9 বসিয়ে দিলাম। 9 2 18, অর্থাৎ ফ্রেন্ডস 180 হয়ে যাবে আমাদের এখানে লসাগু। ওকে, তো লসাগু আমরা 180 পেয়ে গেলাম। তো বাকি অংশটুকু আমরা মুছে দিচ্ছি এখান থেকে। তো দেখে নিই যে আগের প্রসেসটি কি করব। এবার ফ্রেন্ডস সিম্পল ভাবে 36 কে যদি আমরা লসাগুটির এই 180 কে ভাগি, তো কত আসে দেখা যাক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস 5 6 30, 30 এর 0, 3 5 15, 6 7 8, অর্থাৎ ফ্রেন্ডস এখানে হয়ে যাবে 5। তো 5 আমরা বসিয়ে দিলাম, প্লাস দিয়ে ফ্রেন্ডস 45 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তো 4 5, তো ফ্রেন্ডস 4 হয়ে যাবে। ওকে, তো 4 5 20, 2 4 4 16 17 18, অর্থাৎ ফ্রেন্ডস 4 হয়ে যাবে। তো সিম্পল ভাবে আমরা এখানে এটিকে বসিয়ে দিচ্ছি 180, এবং ফ্রেন্ডস 5 আর 4 এর 9। ওকে, তো এখানে হয়ে গেল ফ্রেন্ডস আমাদের 9/180। তো এই 9/180 যেহেতু হয়ে গেল, কাটাকাটি তো অবশ্যই যাবে। তো ফ্রেন্ডস কাটাকাটি করে দিই, যদি 9 দিয়ে কাটি 1 হবে, এবং ফ্রেন্ডস 9 দিয়ে কাটলে নিচে 20 হবে। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ফ্রেন্ডস 1/20 অংশ। ওকে, তো এই 1/20 অংশ কি পেলাম ফ্রেন্ডস, এই এ এন্ড বি নল যদি একসাথে খোলা থাকে, তাহলে আমাদের এই 1/20 যে অংশটুকু আমরা এখানে পেলাম, এটুকু পূর্ণ করতে পারবে টোটাল চৌবাচ্চার মধ্যে। ওকে, তো চলুন এবার নেক্সট যে প্রসেসটুকু হয়েছে সেটুকু আমরা করে ফেলি। তো ফ্রেন্ডস এবার আমরা কি করব, সিম্পল ভাবে আগে যে অঙ্কটি করলাম সেম প্রসেসে করে নেব ফ্রেন্ডস সমাধানটি। তো আমরা এখানে টোটাল চৌবাচ্চার যে এক অংশ সেটি লিখে নিলাম, এবং ফ্রেন্ডস নিচে আমরা পেলাম কত 1/20 অংশ। ওকে, তো এই 1/20 অংশ মাইনাস ফ্রেন্ডস আমাদের 1/x, তো মাইনাস আমাদের এই 1/x আমরা লিখে নিলাম। এবার ফ্রেন্ডস এটাকে আমরা টোটালটা ইকুয়াল টু দিয়ে আমাদের কত বলে দিয়েছে ফ্রেন্ডস, টোটাল চৌবাচ্চাটি পূর্ণ করতে 30 মিনিট সময় লাগছিল। তো 30 মিনিট আমরা লিখে নিলাম। বেসিক্যালি ফ্রেন্ডস আমরা এখানে কি করব, ভাগ আকারে রয়েছে যেহেতু এই ভগ্নাংশটি, তো আমরা এটিকে আগে গুণ আকারে করে নেব। তো 1 আমরা এখানে লিখে নিচ্ছি এই উপরের একটা। ওকে, এবার আমরা সিম্পল ভাবে গুণ আকারে করে নেব ফ্রেন্ডস এটিকে। তো গুণ আকারে করার আগে আপনারা এখানে যে মাইনাসের যে সমাধানটি রয়েছে, এখানে এই মাইনাসটা আপনারা কমপ্লিট করে নেবেন। ওকে, তো আমি এখানে মাইনাসটিকে আগে কমপ্লিট করে নিচ্ছি। তো বিয়োগটি করে নিই, চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস যেহেতু এখানে 20x রয়েছে, তো 20x তো কখনোই সমাধান করা সম্ভব না। তো আমরা এখানে 20 এর সাথে x কে গুণ করে 20x লিখে দিলাম, এবং ফ্রেন্ডস উপরে হয়ে যাবে আমাদের x - 20। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই জায়গাটায়। তো এবার আমরা এখান থেকে ভাগ অংশটিকে গুণ আকারে কনভার্ট করে নেব। ওকে, তো 20x বাই আমাদের নিচে কত হলো x - 20, এটা টোটালটা ইকুয়াল টু দিয়ে আমরা এখানে 30 লিখে নিলাম। বেসিক্যালি এদিকে 1 রয়েছে, মানে 1 আমাদের কোনো কাজে লাগবে না, কেটে দিলাম 1টাকে। ওকে, তো এবার ফ্রেন্ডস আমরা কি করব, 30 এর নিচে আমরা 1 ধরে নেব। 1টাকে ধরে নিয়ে ফ্রেন্ডস আমরা এখানে সিম্পল ভাবে এটিকে গুণ করে নেব। তো কোনাকাটি গুণ করব ফ্রেন্ডস, তো 20x হয়ে যাবে, 20x ইকুয়াল টু 30 দিয়ে আমাদের এই টোটাল ভগ্নাংশটিকে গুণ করতে হবে। ওকে, তো 30 দিয়ে যদি আমরা করি তাহলে পরে হবে 30x মাইনাস ফ্রেন্ডস 3 2 6 600। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা কি এখানে আমরা এই সমাধানটুকু করে নিলাম। এবার কি করব ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি কি 20x এদিকে রয়েছে, তো 20x এবং এদিকে 30x সমান সমান ফ্রেন্ডস এই পারে রয়েছে। তো মাইনাস দিয়ে আমরা এখানে 30x লিখে নিলাম, ইকুয়াল টু ফ্রেন্ডস আমাদের -600 পেয়ে গেলাম। ওকে, তো এবার আমরা কি করব ফ্রেন্ডস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 20x এবং ফ্রেন্ডস 30x রয়েছে, তো মাইনাস আমরা এখান থেকে 10x লিখে নিলাম, ইকুয়াল টু -600। ওকে, তো ফ্রেন্ডস এখানে -600 আমরা পেয়ে যাচ্ছি। তো 600 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস কি করব, এই যে মাইনাস রয়েছে দুই দিকে, তো মাইনাস আমরা সিম্পল ভাবে কেটে দেব। এবং ফ্রেন্ডস যেহেতু x রয়েছে, তো আমরা এখানে ভাগটি আলাদা করে নিচ্ছি ফ্রেন্ডস। টোটালটা মুছে দিলাম, এটুকু আমাদের আর কোনো কাজে লাগবে না, তো এটুকু আমরা মুছে দিচ্ছি। তো এবার ফ্রেন্ডস আমরা এখান থেকে কি করব, x ইকুয়াল টু এই 600/10। ওকে, তো 600 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পরে आंसर আমাদের বেরিয়ে আসবে। তো চলুন কেটে দিলাম, তো x ইকুয়াল টু 60, তো এই 60 হয়ে যাবে আমাদের রাইট आंसर। তো ফ্রেন্ডস এবার আমরা 21 নম্বরের অঙ্কটি স্টার্ট করব। তো আশা করছি স্ক্রিনে অবশ্যই শো হচ্ছে। তো ফ্রেন্ডস দেখে নিন একবার অঙ্কটি কি বলেছে। ফ্রেন্ডস যে একটি চৌবাচ্চার a ও b নল একত্রে 60 মিনিটে, b ও c নল একত্রে 40 মিনিটে
এবং সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে, তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। ওকে ফ্রেন্ডস, তো বেসিক্যালি এই অঙ্কটি একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, তো আমি এটিকে আপনাদের বইয়ের যে নিয়ম রয়েছে অর্থাৎ সেই নিয়মে আপনাদেরকে ডিটেইলস এটিকে করে দেওয়ার চেষ্টা করছি ফ্রেন্ডস। তাহলে আপনাদের যে টাইমটি রয়েছে এটি আপনাদের অনেকটা শর্ট টাইমের মধ্যে আপনারা অ্যানসারটি বের করতে পারবেন। তাছাড়া ফ্রেন্ডস এটি সমাধান করার আরো একটি প্রসেস রয়েছে, কিন্তু সেটা একটু লং টার্মের হবে। তো আপনাদের যেটা হবে যে সেটিকে করতে গেলে কম্পিটিটিভ এক্সামে আপনাদের সময়ের খুব প্রয়োজন পড়বে। ওকে, তো আপনারা যদি এই যে অঙ্কটি আমরা এখন করছি এই অঙ্কটির যদি সেই আরেকটা যে পার্ট রয়েছে অর্থাৎ যে লং টাইপের যে অঙ্কটি রয়েছে যদি আপনারা ওটি করতে চান, তাহলে পরে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই অঙ্কটির লং টাইম আমরা দেখতে চাই। ওকে, তাহলে এবারে ফ্রেন্ডস আমরা ওই অঙ্কটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বেসিক্যালি এখন আমরা এই ট্রিকটি ইউজ করে অঙ্কটি করার চেষ্টা করি। তো চলুন দেখে নেওয়া যাক কি করব। ফ্রেন্ডস এখানে কি বলেছে যে একটি যে নল রয়েছে বা একটি চৌবাচ্চার রয়েছে তাতে এ ও বি নল একত্রে 60 মিনিটে পূর্ণ করছে। ওকে, তো আমাদের ফ্রেন্ডস এখানে একটা অংশ যেটা মনে রাখতে হবে, তো চলুন সেই সূত্রটি আমরা এখানে দেখে নিই সবার প্রথমে। ওকে, তো ফ্রেন্ডস এই অঙ্কটি করার জন্য যে সূত্রটি আমাদের প্রয়োজন পড়বে সেটি আমরা এখানে লিখে দিয়েছি, আপনারা অবশ্যই এই সূত্রটিকে নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন। ফ্রেন্ডস এখানে কি বলেছে আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে এটি হলো ফ্রেন্ডস আমাদের এই যে 2 ইনটু আমাদের যে তিনটি নল রয়েছে সেই তিনটি নলকে আমরা এখানে গুণ আকারে লিখে দেব। ওকে, সিম্পল ভাবে আমরা গুণ আকারে লিখে দিয়েছি, আর কিছু করতে হবে না ফ্রেন্ডস এখানে। এবার নিচের দিকে আপনারা যে ভগ্নাংশের নিচের দিকে যেটা লিখবেন a এবং b নলকে গুণ আকারে লিখতে হবে, যেহেতু ফ্রেন্ডস আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে a এবং b নল একসাথে কাজ করছে। ওকে, তো আমরা এখানে a এবং b নলকে একসাথে লিখে দিয়েছি, প্লাস আমরা b এবং c নলকে লিখে দিয়েছি, মাইনাস ফ্রেন্ডস আমরা c এবং a নলকে লিখে দিয়েছি। তো সিম্পল এই সূত্রটি যদি আপনারা মনে রাখেন তাহলে পরে ফ্রেন্ডস আপনাদের এই অঙ্কটি অতি সহজে কমপ্লিট করা সম্ভব হবে। তো চলুন আমরা এই অংশটিকে সমাধান করি। ওকে, তো সমাধান করতে গেলে ফ্রেন্ডস আমাদের সবার প্রথমে মানগুলোকে বসিয়ে নেব। তো সিম্পল ভাবে 2 গুণ আমরা কি পেয়েছি a এবং b এবং c নল। ওকে, তো আমরা এখানে দেখে নেব যে a এবং b নল এবং c নল যেগুলি রয়েছে সেগুলি হলো ফ্রেন্ডস 60, 40 এবং 30। তো চলুন আমরা এখানে লিখে নিচ্ছি 60 গুণ 40 গুণ 30। ওকে ফ্রেন্ডস, তো আমরা এখানে লিখে নিলাম। এবার ফ্রেন্ডস কি করতে হবে, আমরা এখানে নিচে সিম্পল ভাবে লিখে নেব। তো a এবং b নল বলেছে, তো a নলকে আমরা 60 ধরে নিচ্ছি, তো 60 গুণ b নলের আমরা 40 পেয়ে গেলাম 40। এবার ফ্রেন্ডস আমরা সিম্পল ভাবে এখানে যোগ চিহ্ন বসিয়ে দেব। তো যোগ চিহ্ন বসিয়ে আমরা b নলের 40 b নলের 40 এর সাথে ফ্রেন্ডস আমরা গুণ করব c নলের 30। ওকে, এবার আমরা মাইনাস চিহ্ন দিয়ে ফ্রেন্ডস সিম্পল ভাবে এখানে লিখে নেব a নলের 60 এবং তার সাথে আমরা গুণ করব c নলের 30। ওকে, তো আমরা এখানে সমাধানটি করে ফেলেছি। এবার ফ্রেন্ডস আমরা যদি এটিকে আরো ডিটেইলসে সমাধান করি তাহলে আপনাদের বুঝতে আরো সমাধান হবে। চলুন করে ফেলা যাক। সিম্পল ভাবে উপরের অংশগুলোকে আমরা ফ্রেন্ডস গুণ করে নেব। তো চলুন গুণটি করে ফেলা যাক ফ্রেন্ডস। তাহলে এবারে 6 2 12 এবং ফ্রেন্ডস এখানে আমরা 6 2 12 পাচ্ছি। তো চলুন ফ্রেন্ডস 12 আমরা পেয়ে গেলাম এবং ফ্রেন্ডস 3 12 36। ওকে, তো এই 36 কে যদি আমরা এবার 4 দিয়ে গুণ করি তাহলে এবারে কত আসে দেখে নেওয়া যাক ফ্রেন্ডস। তাহলে এবার আমরা এখানে পাচ্ছি 4 6 24 আর 3 4 12 13 14। ওকে ফ্রেন্ডস, তাহলে এবার আমরা এখানে পেলাম 144 এবং এই তিনটে শূন্য। ওকে, তো আমরা এখানে এটিকে পেয়ে গেলাম। তো ফ্রেন্ডস এবার আমরা যেটি করব নিচের গুলোকে আমরা সেম প্রসেসে গুণ করে দেব। তাহলে এবারে ফ্রেন্ডস 4 6 24 এবং দুটো শূন্য পেয়ে গেলাম এখান থেকে। এবার আমরা প্লাস চিহ্ন দেব, 3 4 12 এবং দুটো শূন্য পেয়ে গেলাম, মাইনাস ফ্রেন্ডস এখানে 3 6 18 এবং ফ্রেন্ডস দুটো শূন্য পেয়ে গেলাম এখান থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা কি করব নিচের গুলোকে আগে যোগ করে নেব, তারপরে ফ্রেন্ডস বিয়োগ করে দেব। ওকে, তাহলে পরে উপরে আমরা কি পেলাম ফ্রেন্ডস 144 এবং 000। ওকে, এবং নিচে কি পেলাম ফ্রেন্ডস এটিকে যদি আমরা যোগ করি তাহলে পরে কি হয় ফ্রেন্ডস, তাহলে পরে আমরা এখানে পেয়ে যাব যে 3 2 এর আগে 3 এবং 4 আর 2 এ 6। ওকে, তো এখানে 36 এবং তারপরে দুটো 0 মাইনাস ফ্রেন্ডস 1800। তো এবার যদি আমরা এখান থেকে নিচের অংশটুকুকে বিয়োগ করে দিই তাহলে পরে ফ্রেন্ডস দেখা যাক কি আসে। আমরা সিম্পল ভাবে এখানে অংশটুকু লিখে নিলাম এবং নিচেরটুকু আমরা এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে পরে ফ্রেন্ডস 18 এখান থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে নিচে 18 থাকছে 18 এবং 00। ওকে, তো এবার আমরা এখানে সিম্পল ভাবে কাটাকাটি করে দিতে পারবো। তো কাটাকাটিটা যদি করে দিই দেখি কি আসে। তো ফ্রেন্ডস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 0 0 কেটে দিলাম। ওকে, তো আমাদের বোঝার সুবিধার্থে ফ্রেন্ডস আমরা সাইডে বাকি অংশটুকুকে করে নিচ্ছি। তো আমাদের উপরে রয়ে গেল ফ্রেন্ডস 144 এবং একটি 0 এবং ফ্রেন্ডস নিচে রয়ে গেল আমাদের 18। ওকে,
তো আমরা এবার দেখি এটা কি কত দিয়ে কাটা যায়। যদি 2 দিয়ে কাটি তাহলে এবার फ्रेंड्स 9 হবে, এবং 2 দিয়ে যদি কাটি 7 2 14, 2 2 4 এবং 0। ওকে, তো फ्रेंड्स এবার আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে এবারে কত আসে দেখে নেওয়া যাক फ्रेंड्स। 8 9 72 এবং फ्रेंड्स 0 আমাদের থেকে গেল। ওকে, তো আমাদের এই 80 হয়ে যাবে এই কোশ্চেনটির রাইট অ্যানসার। তো फ्रेंड्स আপনারা দেখতে পেলেন যে এই ট্রিকটি ইউজ করে অঙ্কটি তো একটু সমাধান করতে সহজ হলেও फ्रेंड्स আমাদের এখানে যে ডিটেইলস গুলো রয়েছে এগুলো কিন্তু একটু বড় বড় হয়ে যাচ্ছে फ्रेंड्स। তো আমাদের এই যে যোগ বিয়োগ গুলো রয়েছে এগুলো একটু আপনাদেরকে বুঝে শুনে অঙ্কটি করতে হবে, তাহলে পরে আমাদের অঙ্কটি যেটি হবে সেটি সমাধান করতে সুবিধা হবে। তো फ्रेंड्स এটি যে ডিটেইলস পার্ট রয়েছে এটিও আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝিয়ে দেব, আর আপনারা যদি দেখতে চান তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, তো আশা করি আপনাদের এই অঙ্কটি বুঝতেও কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেনটি কি রয়েছে। তো फ्रेंड्स এই যে 21 নম্বর কোশ্চেনটি করলাম, 21 এর এ নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যানসার। ওকে, তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটি এবার দেখে নিই কি ধরনের কি সমাধান করা যায়। তো फ्रेंड्स এবার আমরা সেম প্রসেসে 22 নম্বরের কোশ্চেনটিরও অ্যানসার করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক কোশ্চেনটি কি রয়েছে। তো फ्रेंड्स এখানে কোশ্চেনটি বলেছে একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 6 ঘন্টা, বি ও সি নল একত্রে 4 ঘন্টা এবং সি ও এ নল একত্রে 3 ঘন্টায় পূর্ণ করে, তবে শুধুমাত্র বি নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হয়। ওকে, সেম প্রসেসে फ्रेंड्स। তো চলুন সেম প্রসেসে অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। তো फ्रेंड्स এই অঙ্কটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আপনাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। ওকে फ्रेंड्स, আপনি ওই যে সূত্র দিয়ে যে অঙ্কটা করালাম फ्रेंड्स ওই সূত্রটা আপনারা নোট ডাউন অবশ্যই করে নেবেন, তাহলে আপনাদের ওই ট্রিকটাও ইউজ করতে পারবেন, এবং আমি এখন যে ট্রিকটা দেখাবো আপনি এটিকেও ইউজ করতে পারবেন। ওকে, তো চলুন फ्रेंड्स আমরা এই সেকেন্ড যে প্রসেসটা দেখব এই প্রসেসটাকে আমরা এখানে দেখে নিই কি করব। তো फ्रेंड्स সবার প্রথমে আমরা কি বলেছি যে এ ও বি নল একত্রে 30 মিনিটে। ওকে, তো এ প্লাস বি নল আমাদের 30 মিনিট টাইম লাগছে, এটা আমরা লিখে নিলাম। এবার फ्रेंड्स আমরা এখানে লিখে নেব বি প্লাস সি নল। ওকে, তো বি প্লাস সি নল আমাদের কতটুকু টাইম লাগছে। তো फ्रेंड्स এখানে 30 মিনিট হবে না फ्रेंड्स, এখানে হবে এ এবং বি নল যেটা এটা হবে 6 ঘন্টা। ওকে, 6 ঘন্টা। তো এবার আমরা কি পাচ্ছি फ्रेंड्स বি ও সি নল যেটা এটি হবে আমাদের 4 ঘন্টা। তো 4 ঘন্টা আমরা লিখে দিলাম। এবার फ्रेंड्स কি হচ্ছে সি এবং আমাদের যে এ নল। ওকে, তো এই দুটি আমাদের একসাথে কতটুকু কাজ করছে 3 ঘন্টা। তো 3 ঘন্টা আমরা এখানে লিখে নিলাম। বেসিক্যালি এটুকু আপনারা আগে বুঝতে হবে। তো फ्रेंड्स এখানে কি বলেছে এ এবং বি নল টোটাল চৌবাচ্চাটাকে 6 ঘন্টায় পূর্ণ করছে। ওকে, তো আমরা তখন কি জেনেছি फ्रेंड्स যে তাহলে পরে আমরা যদি বের করি যে 1 ঘন্টায় কতটুকু অংশ পূর্ণ করছে फ्रेंड्स, তাহলে পরে আমরা কি জানি সিম্পল ভাবে এখানে হয়ে যাবে 1/6। ওকে, এখানে হয়ে যাবে 1/4 এবং এখানে হয়ে যাবে 1/3। ওকে, তো फ्रेंड्स আমরা এখানে সবার প্রথমে এই যে অংশটুকু পেলাম এগুলোকে আপনাদের ডিটেইলসে বুঝে নিতে হবে যে এই 1/6 অংশগুলো কি করে আসলো বা এই 1/4 অংশ কি করে আসলো। ওকে, তো আশা করি কি আপনারা এটি বুঝতে পেরেছেন যে আমাদের এখানে বলেছিল যে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করতে আমাদের এতটুকু সময় লাগছে, তাহলে পরে টোটাল চৌবাচ্চার এক অংশ পূর্ণ করতে আমাদের এই দুটি নলের একসঙ্গে কতটুকু সময় লাগবে। ওকে फ्रेंड्स, তো আমরা এখানে এটুকুকে পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে তো फ्रेंड्स যেহেতু নলগুলি আমাদের একসাথে কাজ করছিল তাহলে আমরা এখানে লিখতে পারি a + b + c। ওকে, এই তিনটি নল আমরা একসাথে লিখে দিলাম। তো ইজিক্যাল টু দিয়ে আমরা কি দেব फ्रेंड्स এখানে আমরা মানগুলোকে বসিয়ে দেব। তো আমরা কি পেলাম 1/6 প্লাস फ्रेंड्स আমাদের 1/4 এবং এর সাথে প্লাস আমাদের 1/3। আমরা এখান থেকে যে মানগুলো পেলাম সেগুলোকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো সিম্পল ভাবে আপনারা এখানে একটা ডিটেইলস দেখে নিন फ्रेंड्स এই যে অংশগুলো রয়েছে অর্থাৎ এ নল কিন্তু দুবার কাজ করছে, বি নলও দুবার কাজ করছে, সি নলও দুবার কাজ করছে। তো সেহেতু फ्रेंड्स আমরা এখানে সিম্পল ভাবে লিখে দেব 2। অর্থাৎ আমরা তো फ्रेंड्स আমরা এখানে এই ডিটেইলসটা লিখে নেওয়ার পরে আমাদের সিম্পল ভাবে আর কিছু করতে হবে না। এখানে যে সমাধানটি রয়েছে অর্থাৎ এই যে সমাধান অর্থাৎ এই প্লাস চিহ্ন দিয়ে যেটা আমরা যোগ করব এটিকে আমরা আগে যোগটা করে নেব। ওকে फ्रेंड्स, তো চলুন আমরা এখানে 6 4 এবং 3 এর যে লসাগুটি বের হবে এটিকে আমরা আগে বের করে নিই। তো फ्रेंड्स আমরা এখানে যদি 3 দিয়ে দিই 3 2 এ 6 এন্ড फ्रेंड्स 4 বসে গেল 3 1 এ 3। এবার फ्रेंड्स আমরা যদি 2 দিয়ে দিই 2 1 এ 2 2 2 এ 4 এবং 1 3 2 এ 6 এবং 6 2 গুণে 12। ওকে फ्रेंड्स, তো আমরা এখান থেকে লসাগু পেয়ে যাচ্ছি 12। তো আমরা এখানে কি লিখে নেব फ्रेंड्स a + b + c = আমাদের লসাগু হয়ে যাবে 12। 6 দিয়ে যদি ভাঙি आंसर আসবে 2 + 4 দিয়ে ভাঙি তাহলে 3 এবং फ्रेंड्स 3 দিয়ে যদি ভাঙি তাহলে পরে হবে 4। ওকে, তো এবার আমরা এখানে কি পাচ্ছি फ्रेंड्स আপনারা দেখে নিন। আমাদের কোশ্চেনে যেটা বের করতে বলেছে फ्रेंड्स যে
ফ্রেন্ডস দেখে নেবেন কোশ্চেনটিতে বলেছে বি নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হয়। ওকে, তো আমরা এখানে কি লিখতে পারি যে বি প্লাস এ প্লাস সি। তো ফ্রেন্ডস আমরা এখানে বি প্লাস এ প্লাস সি এটা তো লিখতে পারি। ফ্রেন্ডস আপনারা একটু ডিটেইলসটা দেখে নেবেন, বি প্লাস এ প্লাস সি মানে আমরা এ প্লাস বি প্লাস সি লিখছিলাম। সেম প্রসেসে আমরা যদি এদিকে সমাধানটা করার জন্য সুবিধার্থে আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে সেমই থাকবে। তো এটা ইজিক্যাল টু আমরা এখানে লিখে দেবো 12 এবং উপরটা আমরা যোগ করে নেব 4 5 6 7 8 9 9 বাই 12 কাটাকাটি করে দেবো ফ্রেন্ডস, 3 3 কে 9 3 4 এ 12 আমরা পেলাম কত ফ্রেন্ডস 3 বাই 4। ওকে, তো আমরা এখানে 3 বাই 4 পেয়ে গেলাম। তো এবার আমাদের কি বলেছে b প্লাস আমরা বসিয়ে দিলাম, যেহেতু a এবং c এর যোগফল বলেছে আমরা এখান থেকে কি পাচ্ছি a এবং c এর যোগফল কত ফ্রেন্ডস 1/3 আমরা বসিয়ে দিলাম 1/3। ওকে, তো এই 1/3 ইজিক্যাল টু ফ্রেন্ডস আমরা এখানে কত পাচ্ছি 3/4। তো ফ্রেন্ডস আমরা এখানে এই যে c এর মান a প্লাস c এর মান যেটা বসালাম এটা তো বসিয়ে দিলাম। এবং ফ্রেন্ডস আপনারা তো দেখেছেন এখানে আমাদের আগে 2 আমরা লিখে রেখেছিলাম, তো সিম্পল ভাবে ওই 2টা আমাদের এখানে হরের সাথে গুণ করে দিতে হবে। ওকে, তো 2 যদি আমরা গুণ করে দিই তাহলে পরে কত হবে ফ্রেন্ডস 3/4 2 এ 8। ওকে, তো আমরা এখানে পেয়ে যাব 3/8। তো আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি। তো ফ্রেন্ডস আপনাদের বোঝার সুবিধার্থে আমরা উপরের অংশটুকু মুছে দিচ্ছি এবং এখানে আমরা ডিটেইলসটুকু করছি, পরবর্তী যে অংশটুকু আমাদের করতে হবে এটুকু। ওকে, তো আমরা এখানে কি পেলাম ফ্রেন্ডস b প্লাস আমরা পাচ্ছি 1/3 ইজিক্যাল টু 3/8। ওকে, তো আমরা যদি এখানে b ইজিক্যাল টু লিখি তাহলে পরে সমাধান আমাদের এই যে সমান সমান রয়েছে এদিকে 3/8 আমরা পেয়ে যাচ্ছি এবং এদিকে এই যে 1/3 অংশটুকু রয়েছে এটা প্লাস আকারে রয়েছে, আমরা মাইনাস আকারে 1/3 অংশটি লিখে নেব। ওকে, তো মাইনাস আকারে আমরা যদি 1/3 অংশটি লিখে নিই তাহলে পরে এখান থেকে b ইজিক্যাল টু আমাদের কত বের হবে 8 আর 3 এর তো লসাগু করতে হবে। তো 8 আর 3 যেহেতু এখানে সমাধান আমরা লসাগু করতে পারছি না, তো 3 8 এ 24 আমরা লিখে দেব। তো এখান থেকে আমরা যদি 8 দিয়ে ভাঙি 3 পাবো, 3 3 কে 9 9 মাইনাস ফ্রেন্ডস আমরা এখানে 3 8 পাবো তাহলে 8। ওকে, তো আমরা এখানে যদি লিখি b ইজিক্যাল টু 1/24। ওকে, তো b ইজিক্যাল টু যেহেতু আমাদের 1/24 হয়ে গেল, তো फ्रेंड्स আমরা এখানে 1/24 অংশ অর্থাৎ এই যে b নলটি রয়েছে এটি 1 ঘন্টায় 1/24 অংশ জলপূর্ণ করতে পারে। তাহলে পরে আমাদের কি বলেছে फ्रेंड्स যে টোটাল চৌবাচ্চাটি পূর্ণ করতে b নলের কতটুকু সময় লাগবে। তাহলে পরে আমরা লিখে নেব যে b নলটি আমাদের 1 ঘন্টায় পূর্ণ করে, মানে আমাদের এই যে টোটাল চৌবাচ্চার 1/24 অংশ পূর্ণ করছে 1 ঘন্টায়। ওকে, তাহলে এবারে এক অংশ অর্থাৎ টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করবে কত ঘন্টায় ফ্রেন্ডস, তাহলে এবারে 1 বাই আমাদের 1/24। এবারে একটিকে যদি আমরা সমাধান করি তাহলে এবারে ফ্রেন্ডস কত আসবে 1 24/1 এক এক কেটে দেবো ফ্রেন্ডস, তাহলে এবারে 24 ঘন্টা হয়ে যাবে আমাদের এখান থেকে রাইট অ্যানসার। অর্থাৎ 22 নম্বর কোশ্চেনের বি নম্বর যে অপশন 24 ঘন্টা এটি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যানসার। তো फ्रेंड्स আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কোশ্চেনটি তো সোজাই ছিল, কিন্তু फ्रेंड्स আমাদের এই যে ডিটেইলস গুলি আমরা এখানে ভেঙে ভেঙে করলাম বলে একটু সমাধানটা করতে দেরি হলো। তো আপনারা যদি এই ডিটেইলসটা মনে মনে ভালোভাবে বুঝে নেন তাহলে পরে फ्रेंड्स আপনাদের কিন্তু এই অঙ্কটি করতে অতি সহজেই করে ফেলতে পারবেন, আপনারা কোনো রকমের কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমি দুটো প্রসেসে আপনাদেরকে দেখালাম, আপনাদের যেটি সোজা মনে হবে আপনি সেটাকে ফলো করবেন। ওকে, তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটির দিকে এগিয়ে যাব, আমাদের 23 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি। তো फ्रेंड्स আশা করি 23 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে অবশ্যই শো হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কি বলেছে। একটি চৌবাচ্চার a ও b নল একত্রে 12 ঘন্টায়, b ও c নল একত্রে 20 ঘন্টায় এবং c ও a নল একত্রে 15 ঘন্টায় পূর্ণ করে, তবে শুধুমাত্র c নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তো फ्रेंड्स সেম প্রসেসে তো চলুন কি করে নেব, আমরা a + b আগে লিখে নিচ্ছি, কেননা আমাদের বলেছে a ও b নল একত্রে। তো फ्रेंड्स a ও b নল একত্রে করছে 12 ঘন্টায় টোটাল চৌবাচ্চাটাকে জলপূর্ণ। তো 1 ঘন্টায় কতটুকু হবে, 1 ঘন্টা হবে फ्रेंड्स 1/12 অংশ। ওকে, এবার আমরা লিখে নেব b ও c নল একসঙ্গে কতটুকু করছে, b ও c নল फ्रेंड्स আমাদের একসাথে করছে দেখে নিচ্ছি 20 ঘন্টায়। তাহলে পরে আমাদের 1 ঘন্টায় যেটা হবে फ्रेंड्स 1/20 অংশ। ওকে, এবার আমাদের কি বলেছে c ও a নল। তো c ও a নল আমাদের টোটাল যেটা চৌবাচ্চা রয়েছে এটিকে 15 ঘন্টায় পূর্ণ করছে। তো 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে फ्रेंड्स 1/15 অংশ। সিম্পল হবে আমাদের বেরিয়ে গেল। তো আমরা এখানে সেম প্রসেসে আগে যেরকম করছিলাম সেম প্রসেসে এবার অঙ্কটি করার চেষ্টা করব। তো আমরা a + b + c এখানে লিখে নিচ্ছি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে যেটা বের করতে বলেছে সেটিকে আগে লিখে নিচ্ছি। c নলের বের করতে বলেছে, তো c + a + b আমরা লিখে নিলাম। যেহেতু फ्रेंड्स এখানে দুবার করে রয়েছে আমরা 2 এক্সট্রা লিখে নেব।
এটা ইজিক্যাল টু ফ্রেন্ডস আমাদের যে সমাধানের মানগুলো বলেছে সেগুলিকে আমরা এখানে বসিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমি একটু এখানে স্পিডে করার চেষ্টা করছি, আপনারা অবশ্যই বুঝে নেবেন আগের অঙ্কটির মতোই সেম প্রসেস। ওকে, তো আমরা এবার দেখে নেব যে এখানে 1/15 হয়ে যাবে। তো সমাধানটা আমরা এখানে কমপ্লিট করে নিই, দেখি 12, 20 এবং 15 যে লসাগু রয়েছে এটি আমরা আগে বের করে নেব। তো 12, 20 এবং 15, ওকে, তো 12, 15 এন্ড 20, তো আমরা এটিকে 2 দিয়ে দেবো, 6 2 12, 15 বসে যাবে ফ্রেন্ডস, 2 দিয়ে 10। এবার যদি আমরা দিই ফ্রেন্ডস 5 দিয়ে দেবো, তাহলে 6 হয়ে যাবে, 3 5 15, 5 2 10। আবার আমরা 3 দিয়ে দিতে পারবো, 3 2 6, 3 1 3, এবং ফ্রেন্ডস এখানে আমাদের 2 বসে যাবে। তো এবার আমরা সিম্পল ভাবে যদি 2 দিয়ে দিই তাহলে 1 হয়ে যাবে। ওকে, তো আমরা এদিকে গুণ করে নেব। তো সিম্পল ভাবে 2 গুণ 5 গুণ 3 গুণ 2, ওকে, তো গুণ করে নি, 5 2 10 এবং 3 2 6, তো 6 10 হয়ে যাবে আমাদের 60। তো 60 হয়ে যাবে ফ্রেন্ডস আমাদের এখানে লসাগু। তো চলুন লসাগুতে 60 আমরা বসিয়ে দেব। 60 বসিয়ে দিলাম, 5 12 60, 5 প্লাস 3 20 60, 3, এবং ফ্রেন্ডস আমাদের 4 15 60। ওকে, তো আমরা এখানে বসিয়ে দিলাম। তো বেসিক্যালি আমরা এখানে যেটি পাচ্ছিলাম আগে সিম্পল ভাবে সেটিকেই বসিয়ে দেব। তো ফ্রেন্ডস আমরা এখানে 2 গুণ c বসিয়ে দেব, এবং আমাদের এই যে a প্লাস b যে মানটি রয়েছে, a প্লাস b নলের 1/12 রয়েছে মান। তো এই 1/12 আমরা এখানে সিম্পল ভাবে বসিয়ে দিলাম। তো এই 1/12 যেহেতু রয়েছে তার আগে আমরা দেখে নিচ্ছি c প্লাস রয়েছে, অর্থাৎ c প্লাস 1/12 হবে। ওকে, তো c প্লাস 1/12 লিখে দিলাম আমরা এখানে। তো এটা ইজিক্যাল টু আমাদের এটা বের হলো। এবার আমরা নেক্সট লাইনের দিকে এগিয়ে যাব। তো फ्रेंड्स নেক্সট লাইনে দেখছি আমরা 2 c আমরা লিখে রাখলাম, প্লাস আমরা এখানে এই যে 12 রয়েছে এটিকে আমরা একবারে ডাইরেক্ট কনভার্ট করে দিচ্ছি। ওকে, তো আমরা ডাইরেক্ট করে দেব, এটিকে সমাধান করে নিয়ে আগে নিচে 60 হয়ে যাবে, এবং 5 আর 3 8 আর 4 12। ওকে, তো 12 হয়ে গেল। তো फ्रेंड्स এবার 12/60 আমরা পেয়ে গেলাম। যেহেতু এখানে প্লাস আকারে 1/12 রয়েছে, তো মাইনাস আকারে আমরা এখানে 1/12টাকে লিখে নেব। তো সিম্পল ভাবে फ्रेंड्स এটি করার আগে আপনাদের একটি ডিটেইলস এখানে সমাধান করে দেখাচ্ছি। যেহেতু আমি এক লাইনে অঙ্কটি করে দিচ্ছি, তো এই যে 2 আমাদের ছিল এখানে, তো এই 2টাকেও আমরা সিম্পল ভাবে এখানে 60 এর সাথে একবারে গুণ আকারে লিখে দিলাম। তো c আমাদের কত হয়ে যাবে फ्रेंड्स, 12 বাই নিচে হয়ে যাবে আমাদের 120 মাইনাস 1/12। ওকে, তো চলুন উপরের অংশটুকু মুছে দিচ্ছি, এবং फ्रेंड्स এখানে আমাদের বাকি যে ডিটেইলসটা রয়েছে সেটিকে করার চেষ্টা করি। তো फ्रेंड्स আমরা এখানে কত পেলাম, যে c পাচ্ছি আমাদের 12 বাই 120 মাইনাস फ्रेंड्स 1/12। ওকে, তো c কত হবে, এই 12 মানে 120 আর 12 আমরা লসাগু করে নেব, 12 দিয়ে দেব, তাহলে পরে फ्रेंड्स 10 এবং 1। ওকে, তাহলে পরে আমাদের 120 হয়ে যাবে লসাগু। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাকে দেখানোর জন্য আমি লসাগুটা এখানে করার চেষ্টা করলাম। ওকে, তো 120 এখানে হয়ে গেল। তো উপরে 12 হয়ে যাবে, 12 মাইনাস আমরা এখানে কত পাচ্ছি फ्रेंड्स 10। ওকে, তো c আমাদের 120 নিচে থাকবে এবং উপরে হয়ে যাবে 2। যেহেতু উপরে 2 রয়েছে কাটাকাটি অবশ্যই যাবে, তাহলে পরে হয়ে যাবে फ्रेंड्स আমাদের 1/60 অংশ। এটি হয়ে গেল फ्रेंड्स এই c নলের 1 ঘন্টায় যতটুকু অংশ কমপ্লিট করতে পারছে এইটুকু। তো যেহেতু আমাদের টোটাল চৌবাচ্চার 1 অংশ রয়েছে, তো আশা করি আপনারা আগের অঙ্কগুলি দেখে অবশ্যই জানেন যে যদি টোটাল চৌবাচ্চাটা 1 অংশ থাকে, তাহলে 1 অংশকে আমরা যদি এই 1/60 অংশ দিয়ে সিম্পল ভাবে ভাগ করে দিই, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। ভগ্নাংশটি যেহেতু ভাগ আকারে রয়েছে, আমরা এখানে গুণ আকারে লিখে দেবো, তাহলে পরে 1 1 কাটা যাবে, আমাদের অ্যানসার হয়ে যাবে फ्रेंड्स 60 ঘন্টা। ওকে, তো আমাদের এই যে 60 ঘন্টা অর্থাৎ 23 নম্বর কোশ্চেনের বি নম্বর অপশন, এটি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যানসার। ওকে, তো फ्रेंड्स বেসিক্যালি এটুকুই ছিল আজকের আমাদের ভিডিও। তো फ्रेंड्स আজকেও আমরা আপনাদের সামনে নল ও চৌবাচ্চার 5th পার্টের যে 5টি অঙ্ক রয়েছে এগুলি টোটালটা সমাধান করার চেষ্টা করলাম। বেসিক্যালি फ्रेंड्स এগুলো একটু হাই লেভেলের অঙ্ক ছিল, তো আপনাদের বুঝতে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সাথে ডিসকাস করতে পারেন। फ्रेंड्स আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন, এবং फ्रेंड्स আমাদের এই চ্যাপ্টার যে পুরনো অঙ্কগুলি রয়েছে সেগুলোর লিংকও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি গিয়ে ভিজিট করতে পারেন। फ्रेंड्स আপনি যদি আমাদের এই ভিডিওটিকে একটু পছন্দ করে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। তো फ्रेंड्स দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নল ও চৌবাচ্চার নেক্সট কোনো পার্টে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকার চেষ্টা করবেন।